এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছিলাম যে তোমাদের সকলকে একটা খবর দেওয়ার আছে। বিষয়টা হচ্ছে কাল অমাবস্যা, সেই উপলক্ষে আমাদের বাড়িতে নিশি যাপনের উৎসব হবে। সেখানে গ্রামের সমস্ত লোক নিমন্ত্রিত এবং সেই উৎসবে বিশেষভাবে নিমন্ত্রিত আমাদের ভৈরবী মা। তাঁর আপ্যায়নের এবং উৎসবের আয়োজনের যেন কোনো ত্রুটি না থাকে। কেমন? দেবু, একটা কাজ করবি, ঢেঁড়া পিটিয়ে গ্রামের সমস্ত লোককে খবরটা দিয়ে দিবি। আর দেবু, এই আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব আমি তোকে দিলাম। কেমন? নিশ্চয়ই মামা, আমি সবকিছু তোমার মনের মতো করেই করব। হ্যাঁ, আমি জানি। আর মেজগিন্নি, ছোট বৌমা, বাড়ির ভিতরের সমস্ত দায়িত্ব আমি তোমাদের উপর ন্যস্ত করলাম। ভৈরবী মা আসবেন, গ্রামের অনেকজন আসবে, তারা খাওয়া দাওয়া করবেন, কোনো যেন ত্রুটি না থাকে ব্যবস্থাপনায়। কেমন? বিশেষ করে ভৈরবী মার সেবা যেন যথাযথভাবে হয়। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু একদম ঠিকভাবে হয়ে যাবে। এসো, আগে হাতটা ধুয়ে খেতে বসো। বাবা মা একটা দায়িত্ব দিল না, সব এই আপদটাকে। একটা কিছু করতে হবে যাতে বাবার চোখে দেবুকে খারাপ করা যায়। এই কালকে খুব সাজগোজ করতে হবে না? দেখ বাবু, এমনিতে আমি খুব একটা সাজগোজ পছন্দ করি না, তো বাড়িতে এত লোক আসবে, লোকে না আবার বলে ফেলে নন্দিতা তোকে খুব স্যাম্পল লাগছে রে। তাহলে তো আমার ইনশালাট হয়ে যাবে না? দেবরায় বাড়ির বউ বলে কথা। বৌদি, ওটা সিম্পল স্যাম্পল না, আর ইনসালেট না, ইনসাল্ট। অবশ্য তোমার যা সাজের বহর, তুমি একটা স্যাম্পল পিসি বটে। শুধু স্যাম্পল না, ইউনিক স্যাম্পল। ঠিক তাই। কি যেন বললি তুই? কি উনিক? আরে এটাই তো সবাই আমাকে বলে। কি করে জানিস? আমাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। আর কেউ তাকাবে না, বিশ্বাস করো। তুমি একটু ইংলিশটা কম বলো, দেখবে আর কেউ তাকাবে না। কি ব্যাপার, অনিকে দেখছি না? ও কি ঘরে খাচ্ছে নাকি? আসলে দাদা, অনিনা একটু বেরিয়েছে। অল্প বয়সী ছেলে তো, সারাদিন ঘরে বন্ধ হয়ে বসে আছে। ওর কি আর ভালো লাগে বলুন? সেই জন্য না ওই আশপাশটা একটু ঘুরে দেখতে গেছে তমসার সাথে। তমসার সাথে? হ্যাঁ, আসলে সারাদিন না ছেলেটা ওই ঘরে বসে থাকতে থাকতে খিটখিট করছে, কিরকম যেন রাগারাগি করছে। সেই জন্যই হয়তো তমসা ওকে একটু এই চারপাশটা ঘুরিয়ে দেখাতে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না। মানে দৌড়ে গিয়ে দেখ তোরা কত দূর গেছে। দুপুরের খাওয়া খায়নি ওরা, যা গিয়ে দেখ। কাল উৎসবের সময় পরিষ্কার হয়ে যাবে কোন দৈব শক্তি আমাদের পথের কাঁটা হয়ে এসেছে, আর ভৈরবী মা সেই কাঁটাকে চিরতরে উকলে ফেরার ব্যবস্থা করবেন। এদিকে অনিশ্চয়টাও যতক্ষণ না হচ্ছে, চিন্তা তো একটা থাকছেই। আমার চোখের সামনে তোমাকে যেন আর আমি না দেখি। আমিও তো দেখতে চাই না আপনাকে। ভগবান যে বারবার এরকম কেন করছেন সেটাই তো আমি বুঝতে পারছি না। আর ওই যে ম্যাডামটা, বাবা, বাসের চেয়ে কঞ্চিত তোর বেশি। দিদি শুনতে পেয়েছে রে? ঝগড়ুটে মেরে বাবা। এটা তোমার? হ্যাঁ, এটা তো আমার। আপনি কোথায় পেলেন? এটাই জানার ছিল। আর শোনো, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও,
বাড়িতে ফুল দিতে আসছো খুব ভালো কথা, দাও, কিন্তু এর বেশি এগোনোর চেষ্টা করো না। নিজের সীমার বাইরে গেলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। কি হলো ব্যাপারটা? তোর উপরে এত রেগে গেল কেন? আর এটা তো সেই কানের দুলটা যেটা তুই ওই ছেলেটার সাথে ধাক্কা লেগে হারিয়েছিলি। হ্যাঁ, আমি ভাবছি আজকে যা ঘটলো সেটা খারাপই হলো। বল, আমার জন্য ওনার এতটা ব্যথা লাগলো। গিন্নিমা শুনলে কি ভাববে বলতো আমার ব্যাপারে? ঘুরে ফিরে সেই ছেলেটার সাথেই আবার হলো। কি যে আছে তোদের কপালে। ছাড় তো এসব, আমার না খুব খারাপ লাগছে। আমার জন্য ওনার ব্যথা লাগলো, আমাকে ওষুধ দিয়ে আসতে হবে। তুই বাড়ি যা, আমি আসছি, যা। আরে এখানে ওষুধ পাবি কোথায়? কেন, এই গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে, তুই যা না। আরে দিদি শোনো না, এখানে স্বাস্থ্য কেন্দ্রটা কোন দিকে? শুনুন না, স্বাস্থ্য কেন্দ্র কখন খুলবে? ডাক্তারবাবু এখানে কখন আসেন? এখানে কোনো ডাক্তারবাবু নেই। সে কি গো, স্বাস্থ্য কেন্দ্র তাহলে চলে কি করে? চলে না তো, 2 বছর ধরে একইভাবে বন্ধ। মানে বন্ধ? এত বড় একটা গ্রামে একটা ডাক্তারবাবু নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। আচ্ছা বলছি, এখানে বড়সড় রোগ হলে তখন মানুষরা কি করে? দেখো, ডাক্তার আর ভগবান যাই বলো না কেন, সবই আমাদের ওই ভৈরবী মা। ভৈরবী মা? বলো না, ভৈরবী মা কে? ভৈরবী মায়ের কথা শোনেনি? এই মধুরিতে তো উনিই সব। ওনার জলপোড়া, ওনার জড়িবুটি একেবারে অভ্যর্থ। যে কোনো অসুখই হোক না কেন, উনি একদম রোগী সুস্থ হয়ে উঠে বসে। অদ্ভুত তো, সে আবার হয় নাকি? রোগ সারানো তো ডাক্তারদের কাজ। জলপোড়া, জড়িবুটি এইসব দিয়ে তো আর রোগ সারে না। কি অবস্থা, এত বড় একটা গ্রামে ডাক্তার নেই, চিকিৎসার ব্যবস্থা নেই। বড় কোনো রোগ হলে মানুষরা কোথায় যাবে? আর মানুষরা এই গ্রামে কি ভরসায় থাকে? বললাম তো, ভৈরবী মাই আমাদের আশা ভরসা, উনি আমাদের রক্ষা করে। কিরকম একটা গ্রাম রে, স্কুল আছে কিন্তু